ভিডিও শুরুতেই বলে দিই যে আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট আর সুন্দর একটা ভিডিও, তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো ভিডিওটা শুরুতেই তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু মাটি দিয়ে তৈরি করে ফেলেছি একটি তরমুজ শেপের প্লেট, যার জন্য মাটিটাকে প্রথমে রুটির মতো করে বেলে নিয়েছি, তারপরে ওই মাটিটাকে তরমুজ শেপে কাট করে নিয়ে চারিধার দিয়ে না মোটা কাদা রিং তৈরি করে নিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর অ্যাটাচ করার সময় কিন্তু খুব ভালো করে এটাকে অ্যাটাচ করতে হবে, মানে সামনের দিকেও যেরকম করে অ্যাটাচ করতে হবে, নিচের দিকটাও মানে পেছনের দিকটাকেও কিন্তু খুব ভালো করে অ্যাটাচ করে নিতে হবে, নয়তো পরে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আর পরে কিন্তু ভেঙে গেলে একদমই আমার দোষ দেবে না যে আমি তোমাদেরকে ভালো করে শেখাতে পারি। সে যাই হোক, এখানটা দেখো আমি খুব ভালো করে এখানটা অ্যাটাচ করে নিয়েছি মোটা কাদার রিং গুলোকে, আর তারপরে একটা স্পঞ্জের সাহায্যে ভালো করে না মসৃণ করে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে জানো তো, আমার না স্পঞ্জ দিয়ে না এই যখন মসৃণ করি তারপরেও কেন জানি না আমার হাত দিয়ে না মসৃণ না করলে না হয় না। তাই জন্য প্রথমে স্পঞ্জ আমি ব্যবহার করি, আর তারপরে না হাতের সাহায্যে আর একটু জলের সাহায্যে মসৃণ করে নিই। আর তারপরে দেখো মসৃণ করা হয়ে গেলে আমি এখানটা কিছু বীজ তৈরি করেছি তরমুজের, তারপরে ওগুলোকেও না অ্যাটাচ করে দিয়েছি। তারপর আবার কি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি একদিনের জন্য, আর তারপর এখন বসে পড়েছি এটাকে রং করতে। আর রং করার আগে আমি তো প্রথমে প্রাইমার ইউজ করি, তারপরে প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাতে না পুরোটাই রেড কালার করেছি, মানে পুরোটাতে না এই উপরের দিকটা যেটা রয়েছে ওটাতে রেড কালার করে দিয়েছি, আর অবভিয়াসলি বীজগুলোকে লাস্টে ব্ল্যাক কালার করে নিয়েছি। আর নিচের যে পোর্শনটা রয়েছে প্লেটটার ওখানটাতে না প্রথমে একটু ডিপ কালারের সবুজ কালারটা দিয়েছি, আর তারপরে একটু হালকা কালারের সবুজ দিয়েছি। কিন্তু আমি জানি না যে কেন পরে না এটা একটু সাদা সাদা টাইপের দেখতে লাগছে ক্যামেরাতে, বাট বিশ্বাস করো সামনাসামনি দেখতে না একদম সবুজই আছে, মানে হালকা যে সবুজ কালারটা ওই সবুজ কালারটাই রয়েছে সামনাসামনি। আর আমার যারা ছোট ছোট সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তোমরা কিন্তু নিজেদের স্কুলের হাতের কাছে এই জিনিসটি তৈরি করে স্কুলে দেখাতে পারো, কারণ এই জিনিসটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ। তো হ্যাঁ, এই ছিল আমার একটি ছোট্ট একটা ভিডিও। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও।